হাদিস শরীফে এসেছে, আখির পয়গম্বর বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে সালাসাতুন, তিনজন ব্যক্তির দিকে তাকাবেন না, কথাও বলবেন না। বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুদমিনু খামরিন, যে ব্যক্তি নেশায় আসক্ত, যে ব্যক্তি মদ্যপান করে, ওই ব্যক্তির দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে তাকাবেন না, কথাও বলবেন না। বলুন নাউযুবিল্লাহ। বিশ্বনবী বলেছেন, 2 নম্বরে আল-হুকুকুল ওয়ালিদাইন, ওই সমস্ত ব্যক্তির দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে তাকাবেন না, কথাও বলবেন না। মুসলমান, এই ব্যক্তি হলো যে ব্যক্তিটি তার জীবদ্দশায় বাবাকে পেল বা মাকে পেল, বা বাবাকে পেল না। যে ব্যক্তিটি পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতাকে কষ্ট দিয়েছে, পিতামাতাকে অপমান অপদস্থ করেছে, পিতামাতাকে প্রহার করেছে, পিতামাতাকে বাড়ি থেকে বাহির করে দিয়েছে, পিতামাতাকে কটু কথা বলেছে, ওই ব্যক্তিটির দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে তাকাবেন না এবং কথাও বলবেন না। বলুন নাউযুবিল্লাহ। 3 নম্বরে বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তিটির দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে তাকাবেন না এবং কথাও বলবেন না, যে ব্যক্তিটি রাসূলের ভাষায় বলা হয়েছে দাইয়ুস। দাইয়ুস ওই ব্যক্তিটিকে বলা হয় যে ব্যক্তিটির স্ত্রী, যে ব্যক্তিটির যুবতী মেয়ে, যে ব্যক্তিটির বোন, যে ব্যক্তিটি বাড়ির গার্জিয়ান, তার স্ত্রীকে পর্দার কথা বললো না, পুষ্কার কথা বললো না, তার সন্তানকে শাসন করলো না, পর্দার কথা বললো না, তার বোনকে পর্দার কথা বললো না, শাসন করলো না, ওই ব্যক্তিটাকে বলা হয় দাইয়ুস। আর ওই দাইয়ুস ব্যক্তিটির দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে তাকাবেন না এবং কথাও বলবেন না। বলুন নাউযুবিল্লাহ।